এইভাবে মটর পনির যদি বানিয়ে দেওয়া হয়, যারা পনির ভালোবাসে না তারাও খেয়ে নেবে। তাহলে চলো আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব, পুরনো কিছু স্মৃতি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। কুকারে বসিয়েছিলাম আলুটাকে সিটি দিয়ে নিয়েছি। এখন মটরটাকে দিয়ে দেব, দিয়ে একটা সিটি মারলেই হয়ে যাবে। আলুটা তো 2-3টে সিটি দিতে হবে, সেই জন্য। আর এই যে এখানে মটর ছুলে নিয়েছি। এখন শীতের দিনে তো মটর একদম অ্যাভেলেবেল, বাজারে গেলে মার্কেটে গেলেই মটর পাওয়াই যায়। আর না হলে তো সাফল্য মটর যেগুলো পাওয়া যায় দোকানে, তো সেগুলোই আনা হয়। তো যাই হোক, এই মটর দিয়ে খাওয়ার টেস্টটাই আলাদা হয়, তাই না? তো মটরগুলো ছুলে নিয়েছে, যে আলুটাও সেদ্ধ হয়ে গেছে। ওই জলের মধ্যে দিয়ে দিলাম মটরগুলোকে, আর একটা সিটি দিয়ে নেব, বেশি সিটি দিলে এটা গলে যাবে। তো যাই হোক, চলো এখন ঢাকা দিয়ে সিটি দিয়ে নিই। আর এখানে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। আমি এটা সর্ষের তেল দিয়েই করছি, বেশিরভাগ আমি সর্ষের তেলই খাই আর কি। যাই হোক, চলো এখানে মটরগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এখানে নতুন আলু দিয়ে আজকে বানাবো মটর পনির। আর তোমরা চাইলে শুধু মটর দিয়েও বানাতে পারো, কিন্তু আমি আলু দিয়ে বানাচ্ছি যেহেতু, কারণ আলু দিয়ে মটর দিয়ে পনির যেটা পেঁয়াজ দিয়ে বানানো হয় না, মানে এটা স্বাদটাই অন্যরকম হয়। তাই তোমাদেরকে আমি এই পদ্ধতিটাই দেখাচ্ছি। আর মটর পনিরও আমি বানাই, ওটাও বানিয়ে থাকি। যদি তোমরা চাও শুধু মটর দিয়ে, ওটাও আমি অবশ্যই কোনো না কোনো দিন শেয়ার করব। যাই হোক, এখানে তেল গরম হয়ে গেছে। আর আগে থেকে আমি পনিরগুলোকে নুন দিয়ে মেখে রেখেছিলাম, এগুলোকে একটু হালকা লাল করে ভেজে নেব, তাহলে ভালো লাগবে। চলো, আর পনিরগুলো এতটা ভালো না, খুব সফট, মানে খুবই নরম, একদম ভালো। যাই হোক, এখন পনিরগুলো ভাজা হয়ে গেলে পনিরগুলোকে নামিয়ে নেব। তার সঙ্গে কড়ার মধ্যে দিয়ে দিলাম আবার একটুখানি তেল, দিয়ে দিলাম এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা, দিয়ে দিলাম গোটা জিরে। এখন এই তেল গরম হয়ে গেছে, মশলাও গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তার সঙ্গে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়া। একটুখানি হালকা নাড়াচাড়া করে নেব। হালকা লাল লাল ভাজা হয়ে গেছে, তখনই দিয়ে দিলাম টমেটো কুচি, আর দিয়ে দিলাম নুন। টমেটোটা দেওয়ার পর নুন দিলে টমেটোটাও সুন্দর গলে যাবে। তো দেখো, টমেটোটা হালকা গলা গলা হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। ব্যাস, এই মশলাটাকে এখন একটু ভালো করে আমি কষিয়ে নেব। আর একটুখানি সামান্য জল দিয়ে কষিয়ে নিলে না মশলাটাও কিন্তু ভালো হয়। যাই হোক, এখানে আস্তে আস্তে গ্যাসের আঁচটা কম করে দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। তার সঙ্গে কষানো কিন্তু ভালোভাবে হয়ে গেছে, তেল ভেসে উঠেছে। দিয়ে দিলাম মটর আর আলুটাকে তো ভেঙে নিয়েছিলাম, এটাকে এখন ভালো করে আমি একদম ভাজা ভাজা করে নেব সুন্দর করে। এইভাবে মটর পনিরটা তোমরা যদি বাড়ির যে কোনো কাউকে বানিয়ে দাও, যারা পনির না ভালোবাসে তারাও কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। তো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, যতটুকু দরকার আমার অতটুকু দিয়ে দিলাম। আর কালারটা এতটা সুন্দর লাগছে, খেতেও যেমন হয়েছে, কালারটাও দারুণ হয়েছে। যাই হোক, চলো এভাবে এখন ভাজা ভাজা করে নেব আমি আলু আর মটরটাকে, সুন্দর কষিয়ে নেব সমস্তটাকে। আর মশলাটা তো আমি আগেই কষিয়ে নিয়েছি, নইলে একটা কাঁচা গন্ধ থাকবে। তারপরেও মটর আলু দেওয়ার পরও আবারও কষিয়ে নিচ্ছি। চলো, কষানো এখানে আমার প্রায় হয়েই গেছে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো জল। আর জলটা দিলাম, বেশি একটা দেবো না, বেশি একটা পাতলা করব না, তাহলে কিন্তু এটা খেতে অতটা মানে ভালো লাগবে না। ভালো লাগবে, ওমনটা লাগবে না, যেরকম আমি বানাতে চাইছি। যাই হোক, একদম পাতলা করব না। একটু দিয়ে দিলাম জল। এখন বলক উঠতে দেবো, এটা বলক উঠে গেলেই তারপর এটার মধ্যে দিয়ে দেবো, বলক উঠে গেছে, এখন দিয়ে দেবো ভাজা পনিরগুলোকে। পনিরগুলোকে দেওয়ার পর আমি অনেকক্ষণ বলক উঠিয়ে নেব ভালোভাবে, তাহলেই মটর পনিরের স্বাদটা আসবে। যাই হোক, আর বন্ধুরা, এইভাবে তোমরা মটর পনিরটা বানিয়ে খেয়ে দেখো, সত্যি বলছি অসাধারণ লাগে খেতে। না খেলে বুঝতে পারবে না। যারা পনির না ভালোবাসে বললাম, তারা তো খাবেই, আর যারা ভালোবাসে তাদের মাছ মাংসের কোনো দরকারই হবে না এই মটর পনির থাকলে, একদম সত্যি করে বলছি। তার সঙ্গে এটার সঙ্গে যদি রুটি, লুচি বা ফ্রায়েড রাইস হয়, যে কোনো কিছুর সঙ্গে, ভাত, সব কিছুর সঙ্গে কিন্তু খুব ভালো লাগে। দিয়ে দিলাম ধনেপাতা কুচি, অনেকক্ষণ আমি বলক উঠিয়ে নিয়েছি। লাস্টে দিয়ে দিলাম ঘি, 2 চামচ ঘি দিয়ে দিয়েছি আমি। তারপর দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। ব্যাস হয়ে গেল। এখন নাড়িয়ে চাড়িয়ে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, যাতে গরম মশলা গন্ধ, ঘিয়ের গন্ধটা ছড়িয়ে যায় ঝোলের মধ্যে। আর এখন দেখো, একটুখানি তোমাদেরকে দেখিয়ে দেই এটার লুকটা, সত্যি বলছি অসাধারণ লাগে এই মটর পনিরটা খেতে। তোমরা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো, যেহেতু এখন শীতের দিন আর মটরটা একদম অ্যাভেলেবেল মার্কেটে পাওয়াই যাচ্ছে। অবশ্যই একবার বানিয়ে খেতে পারো। একই ধরনের পনির না খেয়ে একটু অন্য ধরনের করে বানিয়ে দাও, বাড়ির সবাই খুব পছন্দ করবে। আর লুচি, রুটি, ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গে জিরা রাইস দারুণ লাগে। আর আজকে তো আমি বানিয়েছি জিরা রাইস, তার সঙ্গে মটর পনির, আর তার সঙ্গে ধনেপাতার চাটনি। একদম সিম্পল লাঞ্চ আমাদের। ও তো খেয়ে বলছিল খুব ভালো হয়েছে। যাই হোক, আমি তো বাড়িতে বানালে আমার বাড়ির সবাই খুবই পছন্দ করে। এই মটর পনিরটা যদি থাকে তাহলে আর কিছুই লাগে না। আর আজকে আমি
একদম সিম্পল ভাবলাম কি বানাবো, জিরা রাইসের সঙ্গে ধনেপাতার চাটনি, কারণ রান্না করতেও ইচ্ছে করছিল না আজকে, কেন জানো শরীরটা অতটা নেই, তাই বলে আজকে এই সিম্পল মেনু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো এই রেসিপিগুলো, মানে রেসিপিটা আর কি, মটর পনিরের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে একবার আমাকে জানিও, আর একটা করে লাইক করে দিও প্লিজ সবাই। আর আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আমার ওই পুরোনো দিনের কিছু স্মৃতি। তো চলো, আর কিছু শেয়ার করার আছে যেগুলো একটুখানি আমার মানে ব্লগে বা আমার ইউটিউব চ্যানেলে রেখে দিতে চাই, সেইগুলোই আজকে রান্নার সঙ্গে সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এখনও খেয়ে বলছে ভালো হয়েছে। যাই হোক, ও যখন বলে তখন আমার মনে হয় যে না ভালো হয়েছে, কারণ ও ভালো না হলে বলেই দেবে। যাই হোক, এখনও দুপুরে খেয়ে দিয়ে এখানে বসে আমার পুরনো ব্লগগুলো বের করেছে, তো সেগুলোই আর কি একটুখানি তোমাদের সঙ্গে না শেয়ার করলে ভালো লাগছিল না। আমি ব্লগ শেয়ার করি যখন আমি শিলিগুড়িতে, আমার হাজব্যান্ডের ট্রান্সফার হয় শিলিগুড়িতে, তখন মানে তার কয়েকদিন আগে থেকে ব্লগটা শুরু করি, 1 মাস আগ থেকে বোধহয়। যাই হোক, তার আগে আমি রেসিপি দিতাম বেশিরভাগ, ব্লগ কখনো দেইনি, তখন থেকেই শুরু করি। দেখো আমি তখন কেমন ছিলাম। আমরা যাচ্ছিলাম একটু, চলো তোমাদেরকে শুনিয়ে দিই আমার ব্লগের কি। যাবো দুধ যে দেয় আমাদের ওই মাসির ঘরে একটু যাবো, কারণ সবাই চলে যাবো, তো বলছে চলো একটু দুধ যে দেয় মাসি, আমরা কয়েকজন নেই ওনার থেকে, তো বলছে চলো একটু গিয়ে ওই বাড়িতে ঘুরে আসি। মাসিও বলছিল, তো মাসির বাড়িতে এখন যাবো। আগের ব্লগ বানানোর কোয়ালিটিটা দেখে মনে হয় কেমন করে যে বানাতাম, আগে থেকেও এখন অনেকটাই বেটার, তার থেকেও হয়তো নেক্সটে আরও ভালো হবে, ওইটাই আশা। আর আমরা কিন্তু এটা হচ্ছে গিয়ে আসাম বরপেটাতে, তো আমাদের বাড়ির পাশেই ছিল কোয়ার্টার, তো কোয়ার্টারেই থাকতাম আমরা। আর এখানে আমাদের সব মানে জায়গার, মণিপুর, বিহার, ইউপি সব জায়গারই আমরা সবাই, উত্তরাখণ্ড, এই কজন আমাদের পুরো একদম ফ্রেন্ড ছিলাম আমরা, এখনও আমাদের কথা হয়, সবাইকে খুব মিস করি। তো করোনার পরপর তো মাস্ক পরে ক্যাম্পে ঢুকতে হয়, তো আমরা মাস্ক কেউ নিয়ে আসিনি, তাই বলে এই যে ওড়না দিয়ে মাস্ক বানিয়ে আমরা ক্যাম্পের ভিতরে এখন ঢুকছি। তোমরা যদি চাও আমার পুরোনো ব্লগগুলো দেখতে পারো। এখন বাজে রাত্রি 12টা, আর এখন দেখো কি করছে রাত্রি 12টার সময়। রাত্রি 12টার সময় 25শে ডিসেম্বর পড়ে গেছে, মানে ছোট থেকেই ছেলেকেও মেয়েকেও ছোট থেকেই মোজার ভিতরেই আর কি চকলেট ঢুকিয়ে দিত আর খেলনা ঢুকিয়ে দিত, তো সেটা এখনও করে, মানে দুজনে মিলে আমরা করি আর কি। যাই হোক, ও অফিস থেকে আসার সময় চকলেট নিয়ে এসছে, আর এখানে এই যে খেলনা, এবার মানে এটা তো অনলাইনে এসেছে, আগে এসেছিলো, আমি ব্যাগের মধ্যে রেখে দিয়েছিলাম, দেখাইনি মেয়েকে। তো বলেছে ছানটা কি গিফট দেবে, এটাই আর কি। আসল ছানটা তো তার পাপাই হয়, সেটাই তার বাবাই হয় আসল ছানটা। যেটাই হোক, ছোটো বাচ্চারা তো আর বুঝে না, যখন বড় হবে নিশ্চয়ই বুঝবে। আর এই স্মৃতিগুলো আমি ধরে রাখতে চাইছি আমার ব্লগের মাধ্যমে, যাতে ওরা বড় হয়ে দেখতে পারে কিভাবে কি করেছে, তখন ওদের এই ভিডিওগুলো দেখতে আশা করছি খুবই ভালো লাগবে। যাই হোক, সেই জন্যে আমার মেন ব্লগগুলো দেওয়া, যেমন আমি আজকে পুরোনো ভিডিওগুলো শেয়ার করলাম, আমার যে এতটা ভালো লাগছিল পুরোনো দিনের ওই ভিডিওগুলো দেখে, ওইটা যদি না করতাম সেটা তো থাকতো না। যাই হোক, এগুলোই। আর তোমরা একটু আমাকে সাপোর্ট করো, ওই একটা তো আশা আছেই যে একটুখানি বড় একটা ইউটিউবার হওয়া, যাতে আমাকে লোকজন চেনে, এটাই মেন আর কি। চলো, জানি না কি হবে না হবে, সেটা নিয়ে আর ভাবি না, অনেক দিন হলেই তো চেষ্টা করছি, কষ্ট করছি, কিছুই করতে পারছি না, কিন্তু ওই মনটাকে একটা সান্ত্বনা দিই যে আমার ভিডিওগুলো থেকে যাবে, সেই ভেবেই আর কি মনটাকে সান্ত্বনা দেওয়া, যে আমার ব্লগের মাধ্যমে আমার ভিডিওগুলো থেকে যাবে, দিয়েই সেই সান্ত্বনা নিয়েই আমি ডেইলি ব্লগ বানাই। আজকের ভিডিওতে যদি কিছু একটা ভালো লেগে থাকে, একটা করে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থেকো, আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো প্লিজ ফলো করে পাশে থেকো। আর এই যে এখানে দেখো মশারির উপর রেখে দিয়েছে, সকালে উঠে ভীষণ খুশি হয়ে গেছে মেয়ে, সেই ক্লিপটা একটুখানি তোমাদের সামনে তুলে ধরে গেছে, এগুলো তো খুব খুশি হয়ে গেছে। মামা কি দিয়েছে সান্টা? তুমি কেমন খুশি? কেমন দেখি কেমন খুশি, সকালে যে এত খুশি হয়েছে না, ওই ভিডিওটা আমি আর করতেই পারিনি, এত খুশি হয়েছিল না মা। হ্যাঁ, তারপরে কি বলবা সান্টাকে তুমি? ভালো করে বলো।